একটু ভাবুন তো, কেমন ছিল সেই রাতের দৃশ্য যখন আকাশে পূর্ণিমার চাঁদ ঝলমল করছে, আর ঠিক তার নিচে সাহাবীদেরকে নিয়ে বসে আছেন নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেমন ছিল সেই মুহূর্ত যখন সাহাবীরা কখনো আকাশের চাঁদকে দেখে, আবার কখনো নবী করিম আলাইহিস সালামের নুরানি চেহারা মোবারক দেখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা নবী করিম আলাইহিস সালামকে দেখিনি, তাদের মনে সবসময় একটা প্রশ্ন থাকে, কেমন ছিল তিনার চেহারা মোবারক, কেমন ছিল তিনার অপরূপ সৌন্দর্য, যা দেখে মুগ্ধ ছিল কাফের বনু। শুধু তিনার চেহারা মোবারক দেখেই হাজারো কাফের ঈমান নিয়ে এসেছে। আসলে যে যাকে কাছ থেকে দেখেছে, সেই তার সৌন্দর্যের প্রকৃত রূপ বর্ণনা করতে পারে। আর নবী করিম আলাইহিস সালামকে সব থেকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে সাহাবীগণের, আর তিনারা নবী করিম আলাইহিস সালামের সৌন্দর্যের এমন সব বর্ণনা করেছেন যা আমাদের হৃদয়কে তিনার ভালোবাসায় পূর্ণ করে দেয়। একটু ভাবুন তো, কেমন ছিল সেই রাতের দৃশ্য যখন আকাশে পূর্ণিমার চাঁদ ঝলমল করছে, আর ঠিক তার নিচে সাহাবীদেরকে নিয়ে বসে আছেন নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেমন ছিল সেই মুহূর্ত যখন সাহাবীরা কখনো আকাশের চাঁদকে দেখে, আবার কখনো নবী করিম আলাইহিস সালামের নুরানি চেহারা মোবারক দেখতেন। তাদের মনে হতো যে আকাশেও চাঁদ, আবার জমিনেও চাঁদ। এই জন্য এক অপরূপ দৃশ্য। আর এই দৃশ্যকে হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওয়া কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সুররাস্তানারা ওয়াজহুহু হাত্তা কাআন্নাহু কিতআতুন কামার। যখন নবী করিম আলাইহিস সালাম আনন্দিত হতেন এবং মুচকি হাসি দিতেন, তখন তিনার নুরানি চেহারা এত উজ্জ্বলময় হয়ে যেত যে মনে হতো একটি চাঁদের টুকরা। সাহাবীগণ বলেন, কুন্না নারিফু যালিকা মিনহু, আমরা সকলেই এই বিষয় অনুভব করতে পারতাম যে আমাদের সামনে একটি চাঁদের টুকরা বসে আছে। এবং হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, আকানা ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলা সাইফ, নবী করিম আলাইহিস সালামের চেহারা কি তরবারির মতো চমকাতো? তখন তিনি উত্তরে বললেন, লা বাল মিসলাল কামার, বরং তিনার চেহারা তো চাঁদের মতো চমকাতো। তিনারা নবী করিম আলাইহিস সালামের চেহারাকে চাঁদের সাথে তুলনা করেছেন। কিন্তু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক ধাপ এগিয়ে গিয়ে বলেন, মা রাআইতু শাইআন আহসানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম আলাইহিস সালাম থেকে অধিক সুন্দর কোনো কিছুই দেখিনি। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু মানুষ নয়, বরং সবকিছুর কথা বলেছে। অর্থাৎ চাঁদ, সূর্য, পাহাড়, পর্বত, নদী, সাগর, কোনো কিছুর সৌন্দর্য নবী করিম আলাইহিস সালাম থেকে বেশি সুন্দর ছিল। নবীজির চেহারার নূর এতটাই জ্যোতিময় ছিল যে চাঁদের আলোও তিনার কাছে নিবা নিবা মনে হতো। নবী করিম আলাইহিস সালামের সৌন্দর্য শুধু তিনার চেহারা মোবারকের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং তিনার প্রতিটি অঙ্গ সৌন্দর্য এবং নূরে ভরপুর ছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আফলাজাত সামানিয়াতাইন, তিনার সামনে দাঁত মোবারকে সামান্য একটু ফাঁকা ছিল। ইদা তাকাল্লামা রুইয়া কান্নুরি ইয়াখরুজু মিন বাইনি সানায়াহু, যখন তিনি কথা বলতেন আমরা দেখতে পারতাম তিনার দাঁত মোবারক থেকে নূর বের হতো। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা অঙ্গ নূরে ভরপুর ছিল। আমরা যারা এই যুগে বসবাস করি, আমাদের পক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা সম্ভব নয়। তবে সাহাবীদের এসব বর্ণনা আমাদের হৃদয়ে তিনার ভালোবাসা আরো গভীর করে তোলে। আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপম সৌন্দর্য এবং আদর্শকে নিজের জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করি। তিনার সুন্নতকে ভালোবাসা এবং তিনার প্রতি বেশি বেশি দুরূদ পাঠের মাধ্যমে তিনার নৈকট্য লাভ করতে পারি। নবীজির সৌন্দর্য আসলে বর্ণনা করে শেষ করা যাবে না, এটি একটি অফুরন্ত বিষয়। তবে আপনারা যদি চান, এই সিরিজের পরবর্তী ভিডিওতে নবী করিম আলাইহিস সালামের সৌন্দর্যের আরও কিছু দিক নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনাদের মতামত জানাবেন। আল্লাহ তাআলা আমাদের হৃদয়ে নবী করিম আলাইহিস সালামের ভালোবাসা আরও গভীর করে তুলুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।